আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা সবাইকে। মাহে রমজান মাস আমাদের সামনে চলে আসছে। এখন আমাদের যে সব কাজ আমাদেরকে করা যাবে না, আমরা 11টা মাস কিন্তু আমরা যেভাবে চলার কথা সেভাবে চলি নেই। এই জন্য পবিত্র মাহে রমজান মাসের আমরা আমাদের ইবাদত বন্দেগী বাড়িয়ে দিব এবং সাথে সাথে এই রমজান মাসে আমরা যে কোরআন তেলাওয়াত এবং নফল নামাজ এবং 30টা রোজা আল্লাহ তাআলা যে আমাদের উপর ফরজ করে দিয়েছেন, এই 30টা রোজা আমরা রাখব, যেহেতু আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এবং এই রমজান মাসে তারাবি নামাজ আমাদের উপরে যেটা নির্দিষ্ট করা হয়েছে সেটা আমরা আদায় করব। দেখেন, আপনার হায়াত যতটুকু রয়েছে আল্লাহ তাআলা নিকটে আপনাকে এই গত রমজান থেকে এই রমজান পর্যন্ত বেঁচে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার। মানুষ কিন্তু গত রমজান মাসে যারা ছিল তারা কিন্তু এখন এই রমজান মাসে নাই, অনেকেই অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। এই জন্য পবিত্র এই মাহে রমজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব। কিছু কিছু অসাধু দোকানদার রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তারা এই রমজান মাসকে ফুজি করে তারা কিন্তু অনেক টাকা পয়সা লাভ করে থাকেন। অথচ এই রমজান মাসে সব কিছু সহজ করার জন্য বলছে। সিন্ডিকেট বাজারে গেলে দেখা যায় 1 টাকা জিনিস 2 টাকা, 5 টাকা জিনিস 10 টাকা। এই সব অসাধু ব্যবসায়ীদেরকে এই রমজান মাসে আমরা এখন আমাদের যে সরকার হয়েছেন জনাব তারেক রহমান, উনি আজকে ঘোষণা দিয়েছেন যে রমজান মাসের উপলক্ষে যেন কোনো সিন্ডিকেট যেন না হয়, মানুষ স্বস্তিতে ইবাদত বন্দেগী যেন করতে পারে, বিদ্যুৎ যেন থাকে এবং সব কিছুর দাম যেন ঊর্ধ্বে যেন না হয়। উনি আজকে ঘোষণা দিয়েছেন। এখন আমাদের যত কিছু করুক না কেন, এখন আমরা যে জায়গার মধ্যে আছি, আমাদের বড় বড় ব্যবসায়ী যারা রয়েছেন, আপনারা একটু সতর্ক হয়ে যান। আপনি 2-4 টাকা লাভের জন্য মানুষকে হয়রানি করবেন না। এই রমজান মাস আমরা সিয়াম সাধনার মাস, নিজের আত্মাকে পবিত্র করার মাস। এই রমজান মাসের ফজিলত কিন্তু অসীম। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমি প্রতিদিন আসবো, কিছু কথাবার্তা বলবো, কিছু মাসালা বলবো। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার পেজের সাথে থাকবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে পবিত্র মাহে রমজানের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।